আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। দর্শক, এটা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বিজরুল পাকুরিয়া যে ক্ষেতটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটা আমাদের ফেরদৌস ভাইয়ের জয়িতা মরিচের ক্ষেত। একটু উঁচা করে আপনারা একটু দেখান। হ্যাঁ, সবাই একটু করে ধরেন। দর্শক, কোনটা দেখাবো? আল্লাহর রহমত, সব গাছ একই অবস্থা। আপনারা কি সবাই মরিচটার জাতটা নিয়ে কি সন্তুষ্ট? সন্তুষ্ট। আচ্ছা, ভবিষ্যতে কি এই জাতটা করা যাবে তো না? তো দর্শক, আজ 23 অক্টোবর 2025, রোজ বৃহস্পতিবার, সময় 8টা 11। আমাদের সব ভাই এখানে রোদে কষ্ট পাচ্ছে, আমি আর ভিডিও লম্বা করব না। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। আমি এই মুহূর্তে যে জমিটির সামনে দাঁড়িয়ে আছি, এটা প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের হালকা সবুজ জাতের মরিচ জয়িতার একটা ক্ষেত। এটা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের ফেরদৌস ভাইয়ের ক্ষেত। 32% জমিতে উনি প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের এই জয়িতার আবাদ করেছেন। প্রথম একটা হারভেস্ট হয়েছে, হয়তো 2-1 দিনের মধ্যেই দ্বিতীয় হারভেস্ট হবে। তো এখানে আমাদের আশেপাশের যে ভাইদেরকে দেখছেন, সবাই আমাদের এই জয়িতার আবাদ করেছে। মূলত এই গ্রামটা জয়িতার একটা ভক্তকুল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কোন গাছটা দেখাইতে চাচ্ছেন? সবই তো একই অবস্থা, সব একই, আপনার যেটা ইচ্ছে এটাতে উঠান, জিরে উঠান, সব এক। মাশাআল্লাহ, ফেরদৌস ভাই দেখাইতে চাচ্ছে। মাশাআল্লাহ, এদিকে আসেন স্যার, এদিকে আসেন। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, ডালই ভেঙে গেছে। দর্শক দেখছেন, এটা হলো লাইট গ্রিন জাতের যুগান্তকারী একটি জাত জয়িতা। আমরা ফেরদৌস ভাইয়ের ক্ষেতে অবস্থান করছি, 32% জয়িতার ক্ষেত। আসলে স্বচক্ষে না দেখলে আসলে বোঝানো সম্ভব না। কাল থেকে ফাঁকে রাখুন। এই যে এমনি ঝাল কেমন ভাই? প্রচুর ঝাল, প্রচুর ঝাল। যেগুলো মরিচ আছে সর্বোচ্চ এই মরিচের ঝাল বেশি। আচ্ছা আচ্ছা, খুবই ঝাল। আচ্ছা আচ্ছা, যাক, আমরা অন্য কোনো জাতের নাম না বলি। তো আপনাদের সবার একটু মতামত জানতে চাই, এই জাতটা কি আসলে আমরা ফাইনালি কৃষকদের হাতে তুলে দিতে পারবো? যেগুলো জাত আছে সহনশীল, আবহাওয়ার সাথে সেটিং, বুঝতে পারছেন? আবহাওয়ার সাথে সেটিং আছে। ওগুলো মরিচ আবহাওয়ার তাপমাত্রা সহ্য করতে পারে না। যে তাপমাত্রা কুঁকড়ি হয়, গোড়ার ব্যারাম, বিভিন্ন ব্যারাম আসে ওই তাপমাত্রা। কিন্তু এটাতে সেই সমস্যাটা নাই। তুমি মানে আরো খেপে ফেরদৌস ভাই কিন্তু বাড়িয়ে বলছে না, কারণ এটা এমন একটা জাত যে চরম টানা বৃষ্টি বা রোদ এগুলো সবই সহ্য করতে পারে, এবং শুধু সহ্য না, সহ্য করে থেকে কি পরিমাণ ফল দিতে পারে। তো এখন কি মনে করছেন ফেরদৌস ভাই, এই চালানে কতটুকু উঠবে মনে করতেছেন? এটা আমার একটা সর্বোচ্চ 10 যা লাগবে। 10 মণ? 10 তো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এক্সেস করবি। এটা আপনাকে জানা মনে যে কত কেজি, আমি কেজি হিসাব করি, আমি কেজি হিসাব করি। আচ্ছা আচ্ছা, আসলে কয়টা গাছ দেখাবো দর্শক? দেখেন, প্রত্যেকটা গাছই কিন্তু একই অবস্থা, মানে একই অবস্থা।
প্রত্যেকটা গাছে তাই। মানে এটা খোদার একটা আল্লাহ হলো আল্লাহর নিয়ামত, নিয়ামত। আল্লাহর নিয়ামত। এ স্যার এটা উঠুন তো, এ ভাই এটি না সাড়ে এই যাতে 2 ধরনের ছবিটা এভাবে উঠেছে হয়তো। মাশাআল্লাহ, দর্শক দেখছেন এটা ফেরদৌস ভাইয়ের জয়িতার ছবি। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, ধন্যবাদ সবাইকে।